আসসালামু আলাইকুম। কবরের আযাব আদৌ সত্য কিনা এই ব্যাপারে অনিশ্চিত এক নাস্তিক মেয়ে ইনভেস্টিগেশন করতে থাকে সত্যটা জানার জন্য। আর এর জন্য সে যেসব পদক্ষেপ গ্রহণ করে তা দেখে আপনার রূহ কেঁপে যাবে। মেয়েটির পাগলামি এতটাই মারাত্মক পর্যায়ে চলে যায় যে সে একজন পাপিষ্ঠ বান্দার সাথে নিজেই তার কবরে রাত কাটায় এবং সেখানকার ভিডিও করে দেখাতে চায় সবাইকে। কিন্তু এরপর তার সাথে কি হয় তাই দেখব আজকের এই গল্পে। ইন্দোনেশিয়ান এই গল্পের নাম সিকসা কবুরা, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় কবরের আযাব। ইতিমধ্যে এই মুভিটি পুরো বিশ্বে সাড়া ফেলেছে, তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই গল্পটি। গল্পের শুরুতে আমরা 4 সদস্যের এক পরিবার দেখতে পাই। পরিবারে রয়েছে সিথি, আদিল এবং তাদের বাবা মা। তাদের একটি বেকারি আছে। এই বেকারি এক সময় অনেক চলতো, তবে ধীরে ধীরে কাস্টমার কমে যাচ্ছে। এছাড়াও সব খরচ বেড়ে যাওয়ায় তারা বেশ চিন্তিত। তাই তো কাস্টমারদের আকর্ষিত করার জন্য সিথির বাবা প্রায় অদ্ভুত অদ্ভুত আকৃতির রুটি তৈরি করার চেষ্টা করে। যেমন আজ সে কুমিরের আকৃতির রুটি তৈরি করার চেষ্টা করছিল। আদিল এবং সিথির কথা থেকে আমরা জানতে পারি যে তাদের অর্থনৈতিক অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে যে তাদের চাচা তাদের বাবাকে বলছে যে এই দুজন ভাই বোনকে স্কুল ছাড়িয়ে দিতে এবং তাদেরকে গ্রামের দিকে কোনো একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে, যেখানে কম খরচে তারা পড়াশোনা করতে পারবে। দুই ভাই বোন এই নিয়ে কথা বলছিল, তখনই তারা লক্ষ্য করে তাদের বেকারির ঠিক অপোজিটে আরেকটি নতুন বেকারি তৈরি হয়েছে। এটা একটা ইংলিশ বেকারি ছিল, যেখানে 50% ডিসকাউন্টে ডোনাট বিক্রি করা হচ্ছিল। সেখানে লম্বা লাইন লেগে গিয়েছে এই ডোনাট কেনার। তাই তো আজ তাদের বেকারিতে কাস্টমার সংখ্যা আরো কমে গিয়েছে। এর জন্য সিথির বেশ মন খারাপ হয়। তখন তার বাবা এসে তাকে সান্ত্বনা দেয়। সিথি জিজ্ঞাসা করে তার বাবা তাদেরকে দূরে পাঠিয়ে দিবে। তার বাবা উত্তরে বলে কখনো সে এই কাজটি করবে না, কেননা তার জন্য টাকা পয়সা বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ একসাথে থেকে সুখে থাকা। এই সময় সিথি লক্ষ্য করে তার ভাই আদিলকে একটা ছেলে ডিস্টার্ব করছে। সে সেখানে যায় এবং ওই ছেলেটিকে ভাগিয়ে দেয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আদিল বেশ নরম ছিল। এখন এরই মধ্যে দোকানে নতুন 3 জন কাস্টমার আসলে তাদের বাবা মা সে কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় আদিল লক্ষ্য করে বাইরে একজন লোক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে। সে এক সময় এই বেকারির ভেতরে আসছে। আদিল তাকে গরম গরম পাউরুটি নিতে বলে, কিন্তু লোকটি যেন তার কথা শুনছিলই না, বরং তার কানে ছিল একটি ইয়ারফোন, যেটা খুলে লোকটি হঠাৎ করেই তাকে বলতে শুরু করে অদ্ভুত সব কথা। সে বলে আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন এবং আমাদের তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। তবে আদিল অনেক ভালো, তাই সে যেন যাই হোক না কেন এই মুহূর্তে দোকান থেকে বাইরে না যায়। একথা বলে সে তার হাতে থাকা ছোট্ট একটি ক্যাসেট প্লেয়ার থেকে একটি ক্যাসেট বের করে। এটাই মূলত সে এতক্ষণ ধরে শুনছিল। লোকটি বলে এই ক্যাসেট প্লেয়ারটি তাকে এই পথে নিয়ে এসেছে। এরপর সে বাইরে চলে যায়। আদিল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে এর কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যে 3 জন কাস্টমার এসেছিল, তাদের মধ্য থেকে 2 জন ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতে শুরু করেছে। ফলে সিথির মা বাবা সেদিকে এগিয়ে যায়। তখন তৃতীয় লোকটি তাদের ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে নেয়। সিথি তা দেখে ফেলে এবং লোকটিকে থামায়। তবে লোকটি বলে তাদের এই টাকার খুবই প্রয়োজন। সে খুব অল্প টাকা এখান থেকে নিচ্ছে, যাতে করে তারা 3 জন বাড়িতে ফিরতে পারে। সিথি তবুও তাকে থামানোর চেষ্টা করে। লোকটি টাকাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্রথমে সিথি এই ব্যাপারে আদিলকে বলতে চায়, তবে আদিল তো তখনও দাঁড়িয়ে ওই লোকটির কথাই ভাবছিল। ফলে সে তখন নিজের বাবা মাকে এই ব্যাপারে জানায়। ফলে তার বাবা মা তখনই ওই লোক 3টির পেছন পেছন বাইরে চলে যায়। এই টাকা নিয়ে দোকানের সামনে দাঁড়িয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই বিকট শব্দে বাইরে একটি বোমা বিস্ফোরিত হয় এবং চারিদিক কালো ধোঁয়ায় ভরে যায়। বেকারির ভেতর থেকে হতভম্ব হয়ে আদিল এবং সিথি সেদিকেই তাকিয়ে থাকে, যেখানে তাদের বাবা মা বোমা বিস্ফোরণে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। এরপর আমরা সিথি এবং আদিলকে পুলিশ স্টেশনে দেখতে পাই। আত্মঘাতী বোমা হামলায় একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী হিসাবে তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া পুলিশ জানতো যে ওই লোকটি যে কিনা এই বোমা হামলা করেছে, সেই লোকটিকে শেষবারের মতো আদিলদের দোকানেই দেখা গিয়েছে। এখানে আদিলের হাতে ওই ক্যাসেটটিও ছিল, যেটা ওই লোক তাকে দিয়েছিল। পুলিশ যখন জিজ্ঞাসা করে তারা কি কি জানে, তখন আদিল পুলিশকে ওই ক্যাসেটটি দিতে চায়। তবে সিথি তার হাত ধরে রাখে এবং তাকে থামিয়ে ক্যাসেটটি ভাইয়ের
ভাইয়ের হাত থেকে নিয়ে নেয়। সে সাক্ষ্য দেয় যে তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। আর এরপর সে ওই ক্যাসেটটি নিয়ে বেরিয়ে যায়। বাইরের সারি সারি বোমা হামলায় নিহত মানুষের লাশ পড়েছিল, যেগুলো টপকে এগোতে থাকে সিথি। একসময় রক্তের উপর পা পিছলে নিচে পড়ে যায় সে, তবে আবারও উঠে সে ওই ক্যাসেটটি নিয়ে হাঁটতে থাকে। তার ভাই তাকে জিজ্ঞাসা করে সে এমনটি কেন করছে, পুলিশকে ক্যাসেটটি কেন ফিরিয়ে দিচ্ছে না। তখন সিথি বলে সে নিজে থেকেই জানতে চায় কেন ওই লোকটি এই বোমা হামলা করেছে, কেন সে নিজের সাথে সাথে সিথির বাবা মা সহ এত মানুষকে মেরেছে। তাই তো বাড়িতে ফিরে সিথি ওই ক্যাসেটটি চালায়, যেখানে শুধুমাত্র মানুষের ভয়ানক চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যায়, সেই সাথে এক ভয়ঙ্কর কণ্ঠের প্রশ্ন শোনা যায়। প্রশ্নটি হলো মান রাব্বুকা, যার সাথে আমরা মুসলিমরা খুব ভালোভাবে পরিচিত। অর্থাৎ হতে পারে এটি কোনো কবরের আযাবের ক্যাসেট। যাক, এখন এই ঘটনার 2 মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সিথি এবং আদিলের চাচা এবার তাদের 2 ভাই বোনকে সত্যি গ্রামের ভেতরের একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিল। সিথি ক্লাসে ছিল যেখানে সে মান রাব্বুকার অর্থ জানতে পারে। এই প্রশ্নের অর্থ হলো তোমার রবকে। তাদের ক্লাসের উম্মি সেদিন কবরের সাওয়াল জবাবের ব্যাপারে জানাচ্ছিল। মানুষ মারা যাওয়ার পর তাদেরকে দাফন করা হলে সেখানে 2 জন ফেরেশতা আসে, যারা কিনা মানুষকে জাগ্রত করে এবং তাদেরকে 3টি প্রশ্ন করে। সেখান থেকে প্রথম প্রশ্নটিই হলো মান রাব্বুকা, অর্থাৎ তোমার রবকে। মনে হতে পারে যে খুব সহজেই এই প্রশ্নের জবাব দেওয়া যাবে যে আমার রব মহান আল্লাহ তাআলা, কিন্তু যাদের আল্লাহ তাআলার উপর বিশ্বাস নেই, অর্থাৎ যাদের ঈমান দুর্বল, তারা সেদিন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। তখনই শুরু হবে শাস্তি। সেই শাস্তি হবে ভয়ানক। এই শাস্তিতে কবর এমনভাবে সংকীর্ণ হয়ে মানুষকে চাপ দিবে যে তার পাঁজরের হাড়গুলো ভেঙে যাবে। এরপর ওই শিক্ষিকা কবরের আযাবের আরো বর্ণনা দিতে থাকে। এরই মাঝে গম্ভীর সিথি প্রশ্ন করে ধর্ম কেন সবসময় মানুষকে ভয় দেখায়? জাহান্নামে যেহেতু আমাদের শাস্তির ব্যবস্থা করাই আছে, তাহলে কবরে কেন আমাদের উপর আযাব পড়বে? মূলত সিথির বাবা মায়ের মৃত্যুর পর থেকেই তার ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে, আর এটা হয়েছে ওই ক্যাসেটের কারণে। শিক্ষিকা বলে জাহান্নামের শাস্তির কথা বিশ্বাস করতে হবে, তবে তা কখন হবে তার কোনো নিশ্চয়তা নেই। কবরের আযাবের উপর আরো বেশি বিশ্বাস করা উচিত, কারণ তা যে কোনো দিন হতে পারে। এমনকি সে এখনই মারা যেতে পারে এবং আজই তার কবরের আযাব শুরু হতে পারে। মৃত্যুর সাথে সাথেই কবরের আযাব শুরু হয়ে যায়। আর তাই কবরের আযাবের থেকে বাঁচতে হলে সিথিকে অবশ্যই নিজের ঈমান শক্ত করতে হবে। তবে এসব কথা সিথির ওপর খুব একটা প্রভাব ফেলে না। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সিথি তার ভাইয়ের কাছে যায়, যে কিনা ওই একই মাদ্রাসায় পড়াশোনা করত। সিথি চাইছিল এই মাদ্রাসা, এই গ্রাম থেকে বেরিয়ে সে একটি কবর খুঁজে বের করবে। আসলে সেদিন ওই বোমা হামলাকারী আদিলকে বলেছিল যে ওই ক্যাসেটের চিৎকারের শব্দ সে একটি কবরের কাছে শুনেছে। কবরের ভেতর থেকে এই চিৎকারের শব্দ আসছিল, যা সে রেকর্ড করে রেখেছে। তাই সিথি এখন ওই কবরটি খুঁজে বের করতে চায়, যাতে করে সে প্রমাণ করতে পারে যে ওই লোকটি মিথ্যা জিনিসে ভয় পেয়ে এত বড় একটা ক্ষতি করেছে। কবরের আযাব বলে আসলে কিছুই নেই। মূলত সিথি এখন পুরোপুরি নাস্তিকে পরিণত হয়েছিল। তার মনে হচ্ছিল ইসলাম ধর্ম শুধু শুধু মানুষের মনে ভয় সৃষ্টি করে, যে ভয়ের শিকার তার মা বাবা হয়েছে। আর এটা প্রমাণ করতে গেলে তাকে প্রথমে এই মাদ্রাসা থেকে বের হতে হবে। মাদ্রাসা থেকে বের হওয়ার রাস্তা 2টি, একটি মেন গেট যেখানে গার্ড থাকে, আর একটি অন্ধকার টানেল। এই টানেলে বহু বছর ধরে কেউই যায় না। কথিত আছে এই টানেলের ভেতরে ভূত বাস করে। আদিল সিথিকে এইসব কিছু বুঝাচ্ছিল, তবে সে তার সিদ্ধান্তে অনড় ছিল। সিথি টানেলের দিকে এগোতে থাকে। টানেলের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আদিল টর্চ জ্বালায় এবং 2 জন কথা বলতে বলতে সামনের দিকে এগোয়। হঠাৎ করে একসময় সিথি দেখতে পায় সেখানে আদিল নেই। এতে করে সে বেশ কয়েকবার আদিলকে ডাকতে থাকে। অন্ধকারে সে কাউকে একটা নিজের সামনে দেখতে পায়। মাদ্রাসার পাঞ্জাবি পরা একটা ছোট্ট ছেলে সামনে বসেছিল। সিথি তাকে জিজ্ঞাসা করে সে কে। উত্তরে সেটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং ফিসফিস করে বলে ইসমাইল, যা শুনে সিথি এবার ভয় পেয়ে যায় এবং উল্টো দিকে ছুটতে শুরু করে। একসময় ছুটতে ছুটতে সে টানেল থেকে বেরিয়ে আসে, যেখানে স্কুলের শিক্ষিকা কর্মচারীদেরকে নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। তার ভাই আদিল তো অলরেডি ধরা পড়ে গিয়েছে। এখানে আরেকজন উম্মি উমাইয়া তাকে ভেতরে নিয়ে যায় এবং তার হিজাব পাল্টাতে পাল্টাতে তাকে বোঝায় যে সবার জীবনেই উত্থান পতন থাকবে, তাই বলে এইভাবে পালানোর চেষ্টা করাটা কোনো কাজের কাজ নয়।
উম্মি আরও বলে যে মহান আল্লাহ তাআলা মানুষকে কঠিন সময়ে ফেলে দুটি কারণে। আল্লাহ এই পরীক্ষার মাধ্যমে মানুষের গুনাহ মাফ করতে চায়, আর দ্বিতীয় কারণটি হলো আল্লাহ চায় এই কঠিন সময়ের কারণে মানুষ আল্লাহর আরও নিকটে আসুক। কথা বলতে বলতে উম্মি সিথিকে একটা লাল হিজাব পরিয়ে দেয়। এই মাদ্রাসার নিয়ম হলো কেউ যদি কোনো পাপ কাজ করে তাকে শাস্তিস্বরূপ লাল হিজাব পরিয়ে দেওয়া হয়, যাতে করে বাকিরাও তার খারাপ কাজের কথা জানতে পারে। এসবের মধ্যেই হঠাৎ করে সিথির তার বাবা মাকে নিয়ে অনেক মন খারাপ হয়ে যায়। তার এই কান্না দেখে উম্মির সিথির জন্য খারাপ লাগে, তাই সে তার লাল হিজাবটা খুলে সাদা পরিয়ে দেয়। তখনই হঠাৎ করে সিথি উম্মিকে জিজ্ঞাসা করে ইসমাইলকে। তার টানেলের ভেতরে ইসমাইলের সাথে দেখা হয়েছিল। উম্মি এই কথা শুনে হকচকিয়ে যায়। সে কিছু বলার আগেই বড় উম্মি সেখানে চলে আসে এবং সিথিকে সাদা হিজাব খুলে আবারও লাল হিজাব পরিয়ে দেয়। এরপর তারা সবাই মক্তবের উদ্দেশ্যে রওনা দেয়। তখন একটি গাড়ি পাশ দিয়ে গেলে সিথি মেয়েদের কথা থেকে জানতে পারে যে এই গাড়িতে আছে মিস্টার ইলহাম, যে কিনা এই মাদ্রাসার মালিক। তাদের পড়াশোনার সব খরচ তিনিই দেন। এখন ওই রাতে মক্তব থেকে ফেরার সময় সিথি উম্মি উমায়াকে বড় শিক্ষিকার সাথে কথা বলতে শোনে। মূলত উমায়া কিছু একটা করতে চাইছিল, যেটা করা থেকে বড় উম্মি তাকে থামাচ্ছিল। উমায়া বলে ওই লোকটিকে সে থামিয়েই ছাড়বে, সে বাচ্চাদের সাথে এমনটা করতে দিবে না। তখন বড় উম্মি বলে কারোর কাছে কোনো প্রমাণ নেই যে এই সব কিছু সেই করেছে। তখন উমায়া বলে প্রমাণ থাকার কোনো দরকার নেই, সবাই জানে সে কি করেছে। সে প্রায় মাদ্রাসায় আসে এবং মাদ্রাসার বাচ্চাদের সাথে এই সকল অন্যায় কাজ করে। সব বাচ্চাদের সহ্য শক্তি ভালো হয় না, তার কারণে ইসমাইলের প্রাণ গিয়েছে। এবার উমায়া প্রশ্ন করে যে এবার সে কাকে বেছে নিয়েছে। উত্তরে বড় উম্মি বলে যে এবার সে আদিল নামের ওই ছেলেটিকে বেছে নিয়েছে, অর্থাৎ সিথির ভাইকে। যা শুনে সিথি প্রচন্ড চমকে যায়। সে বুঝতে পারে যে লোকটিকে নিয়ে কথা বলা হচ্ছিল সে হলো মিস্টার ইলহাম। ইলহাম যে কটেজের ভেতর ছিল সেদিকে সে দৌড়ে যায়, যেখানে সে আদিলকে বসে থাকতে দেখতে পায়। আদিল তাকে দেখে পাগলের মতো চিৎকার করে বেরিয়ে আসতে চায়, তবে সিকিউরিটি গার্ডরা সিথিকে ধরে ফেলে। সেই সাথে ভেতর থেকে কেউ একজন আদিলকে টেনে নিয়ে যায়। ভাইকে বাঁচানোর জন্য সিথি এখানে তার কাছে থাকা শেষ সম্বল, শেষ টাকাটুকু ওই সিকিউরিটি গার্ডদের দিতে চায়। তবে এতে খুব একটা লাভ হয় না, বরং তাকে এনে বন্দি করে রাখা হয়। বন্দি সিথি কিভাবে এখান থেকে বের হবে, কিভাবে ভাইকে বাঁচাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার ঘরে থাকা জানালার সামনে কাঠ লাগানো ছিল, যেটা ভাঙার চেষ্টা করতে গিয়ে তার একটি নখ উঠে যায়। এই সময় রাগের মাথায় সে হিজাব খুলে ফেলে। হিজাব সামনে দেখতেই তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ওই হিজাব দিয়ে ওই কাঠের সাথে পেঁচিয়ে সেটা টেনে বহু কষ্টে একটা কাঠ ভেঙে ফেলে। আর এরপর কিছুটা জায়গা ফাঁকা হওয়াতে সে জানালা দিয়ে বেরিয়ে আসতে পারে। বাইরে বের হতেই সেখানে চলে আসে উমায়া। উমায়াকে দেখে সে ভয় পেয়ে গেলেও উমায়া তাকে সাহস দেয় এবং ভয় পেতে মানা করে, কেননা সে তাকেই সাহায্য করতে এসেছিল। সে তাকে এখানে একটি ব্যাগ দেয় যেখানে সিথির কাপড় চোপড়, সেই সাথে কিছু খাবার এবং টাকা ছিল। এর সাথে সে সিথিকে একটি টর্চ লাইটও দেয়। সে তাকে বলে সিথির সাথে যা হয়েছে আর যা কিছু হতে চলেছে এই সব কিছুর জন্য সে দুঃখিত। সিথি বুঝতে পারে উমায়া নিজেও তাকে পালিয়ে যেতে বলছে, তাই সে আর কিছু না ভেবে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। জঙ্গল থেকে বের হওয়ার সময় সে দেখতে পায় সামনে থেকে ইলহামের গাড়ি আসছে, তাই সে জঙ্গলের এক কোনায় লুকিয়ে পড়ে। এই গাড়িতে আদিল ছিল, যা বুঝতে পেরে সিথি ওই গাড়ির কাচের উপর পাথর মারে, যার ফলে ড্রাইভার সেখানে গাড়ি থামায় এবং আশপাশটা দেখতে থাকে। এই সুযোগে সিথি গাড়ির দরজা খোলে এবং আদিলকে বেরিয়ে আসতে বলে, যেখানে আদিলকে দেখে মনে হচ্ছিল সে প্রচন্ড শকে আছে। সিথি কি বলছে তা সে কিছুই বুঝে উঠতে পারছে না। কোনো মতে সিথি আদিলকে নিয়ে সেখান থেকে পালায় এবং ওই টানেলের দিকে যেতে থাকে। আদিল বলে তাদের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, রাতে হয়তোবা সেখানে কোনো গার্ড থাকবে না। তবে সিথি আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না, তাই সে টানেল দিয়েই যায়। তাদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি যে তাদের বাবার বাড়িটি তাদের চাচা দখল করে নিয়েছে, আর সেই যেহেতু তাদেরকে এই মাদ্রাসায় পাঠিয়েছে, তাই এখন আর চাচার কাছে যাওয়া তাদের উচিত হবে না। তারা কোথায় যাবে, কিভাবে থাকবে এসব না হয় পরে দেখা যাবে। আপাতত টানেলটি পার করতে হবে। এবার টানেল দিয়ে যাওয়ার সময় সে আদিলের হাত ধরে রেখেছিল, তবে হঠাৎই সামনে থেকে কারোর কান্নার আওয়াজ ভেসে আসে, যা শুনে তারা থমকে দাঁড়ায়। তবে সিথি আদিলকে ভয় পেতে নিষেধ করে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎই সিথির মনে হয় আদিলের হাত যেন একটু বেশিই ঠান্ডা, তাই সে পিছে ফিরতেই দেখতে পায় এটা আদিল নয়, বরং ভয়ঙ্কর কেউ।
তবে পর মুহূর্তেই সেখানে কেউই ছিল না। সে আদিলকে ডাকছিল। এমন সময় কারো কান্নার আওয়াজ শোনা যায়। সিথি চিৎকার করে জিজ্ঞাসা করে সেখানে কে আছে। উত্তরে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে ইসমাইল। যা শুনে পিছে ফিরতেই সিথি ইসমাইলের ভয়ঙ্কর রূপ দেখে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে সে সামনেই আদিলকে কানে হাত দিয়ে বসে থাকতে দেখতে পায়, যা দেখে সে ভাইকে ওঠায় এবং তাকে নিয়ে আবারও ছুটতে থাকে। এভাবেই ছুটতে ছুটতে এক সময় সে টানেল থেকে বেরিয়ে আসে। এই টানেল থেকে বের হওয়ার সাথে সাথে তাদের জীবনের এক অন্ধকার অধ্যায় থেকেও যেন তারা বেরিয়ে যায়। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আদিল এবং সিথি এখন বড় হয়ে গিয়েছিল। বর্তমানে সিথি একটি ধনীদের বৃদ্ধাশ্রমে নার্সের কাজ করে। আজ এই বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধ মিস্টার গাডা নামের একজন লোক মারা গিয়েছে। গাডার দাফন সম্পর্কে সবকিছু সামলে নিয়ে সে অন্যদের কাছে যায় এবং সবাইকে তাদের মতো করে সামলানোর চেষ্টা করে। দেখা যায় সবারই পছন্দের নার্স হলো সিথি। এখানে এক বৃদ্ধ দম্পতিও ছিল, যার মধ্য থেকে হাজবেন্ড মিস্টার পান্ডি তার ওয়াইফ নানিকে প্রচন্ড ভালোবাসত। সিথি তাদের সাথে কথা বলে বাকিদের কাছে যায়। এমন সময় ওয়াহাইউ নামের একজন লোক তাকে ডেকে পাঠায়। তার সহকর্মী নার্স লানি হেসে বলে যে সিথি কিভাবে এই সকল বৃদ্ধদেরকে পাগল করে, বিশেষ করে ওয়াহাইউকে। এই পাগল করা মন্ত্র যেন সে লানিকেও শেখায়, যাতে করে সেও দুই একজন বৃদ্ধকে পাগল করতে পারে। সিথি তার কথা হেসে উড়িয়ে দিয়ে ওয়াহাইউর কাছে যায়, যেখানে ওয়াহাইউ রেগে বলে সিথি যেন তার ছেলে মেয়েদেরকে এখান থেকে চলে যেতে বলে। তার ছেলে মেয়ে তাকে একেবারেই পছন্দ করে না, সে নিজেও তাদেরকে পছন্দ করে না, তাই সে তার বাড়ি ফিরতে চায় না। সিথি তখন ওয়াহাইউর সন্তানদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সেই সাথে জানায় আজ ওয়াহাইউর চেক আপ করাতে হবে, যে কারণে আজ ওয়াহাইউ বাড়িতে ফিরতে পারবে না। তখন বৃদ্ধের ছেলেমেয়েরা রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। তখন সিথি বলে যে সে কখনোই মিথ্যা বলতে চায় না, তাই ওয়াহাইউ যেন তাকে সবসময় মিথ্যা বলতে বাধ্য না করে। যার উত্তরে ওয়াহাইউ বলে যে সে কোনো মিথ্যা বলেনি, আজ সত্যি তার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর এরপর সে সিথিকে চা বানিয়ে আনতে বলে, কারণ সিথির হাতের চা তার বিশেষভাবে পছন্দ। সিথি চা আনতে গেলে ওয়াহাইউ তার ড্রয়ার খোলে, যেখানে পিস্তল রাখা ছিল। সে এক হাত দিয়ে পিস্তলটি নিতে চায়, তবে অন্য হাত দিয়ে সে ওই হাতকে বাধা দেয়, যেন ওই হাত কিছু একটা করতে চাইছে, যে কাজে বাধা দিচ্ছে ওয়াহাইউ। এরই মাঝে ওয়াহাইউর ছেলেমেয়েরা চলে যায় রান্নাঘরে, যেখানে সিথি ছিল। ওয়াহাইউর মেয়ে সিথিকে বলে যে সে যেন জেনে রাখে যে ওয়াহাইউর কাছে কোনো টাকা পয়সা নেই, তাই সে যদি ভেবে থাকে যে তার মন গলিয়ে সে তাকে বিয়ে করবে এবং সব অর্থ সম্পদ আত্মসাৎ করবে, তাহলে সে যেন ওই চিন্তা ভুলে যায়। সিথি চুপচাপ ওই মহিলার কথা শোনে, আর এরপর সে খুব ঠান্ডা গলায় বলে সে চাইলেই তার বাবাকে এখান থেকে বের করে দিতে পারে। তখন তারা তাদের বৃদ্ধ এবং রাগী বাবাকে নিয়ে বিপদে পড়বে, তাই তারা যদি এই বিপদে পড়তে না চায় তাহলে যেন তার পা ধরে ক্ষমা চায়। কিছুটা টাকা কামিয়ে এবং পড়াশোনা করে তারা মানুষদের মাথা কিনে নিয়েছে, তবে সিথি সেরকম মেয়ে নয়। তারা চাইলেও সিথির মাথা কিনতে পারবে না। মহিলাটি বুঝতে পারে সিথি সত্যিই এমন কিছু একটা করতে পারে, তাই সে আর কথা বাড়ায় না এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সিথি চা নিয়ে ওয়াহাইউর ঘরে যায়, যে কিনা ইতিমধ্যে পাল্টে গিয়েছিল। সে একেবারে বাচ্চাদের মতো করে কাঁদছিল এবং বলছিল যে সে কোথায় আছে, তার মা কোথায়। সিথি তাকে বাচ্চাদের মতো করেই শান্ত করে এবং ঘুম পাড়িয়ে দেয়। আর এরপর আমাদের চোখে পড়ে এক অদ্ভুত ঘটনা। সিথি সেখানে দাঁড়িয়ে বৃদ্ধ ওয়াহাইউর বাচ্চাদের মতো কান্নার ভিডিও করছিল। শুধুমাত্র এই একটা ভিডিও নয়, তার কাছে ওয়াহাইউর এইসব কান্নার অনেকগুলো ভিডিও ছিল, যেগুলো সে ল্যাপটপে দেখতে থাকে। সেই সাথে রিসার্চ করতে থাকে কবরের আযাব নিয়ে। হ্যাঁ, তার মাথা থেকে কবরের আযাবকে মিথ্যা প্রমাণ করার ভূত এখনো নামেনি। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা আদিলকে দেখতে পাই, যে কিনা মিস্টার গাদাকে শেষ গোসল করাচ্ছিল। আদিল একটি ফিউনারাল কোম্পানিতে কাজ করে, যারা মৃত ব্যক্তিদের গোসল হতে শুরু করে জানাজা এবং দাফনের ব্যবস্থা করে। সব কাজকর্ম শেষ করে আদিল কফিনে ভরে মিস্টার গাদার মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলে এবং গোরস্থানের দিকে যেতে থাকে। তার সাথে যায় তার বোন সিথি। আদিল জিজ্ঞাসা করে এই লোকটি সেই কিনা, যার মৃত্যুর জন্য সিথি অপেক্ষা করছিল। সিথি বলে এই লোকটি তেমন কেউ না, লোকটি বেঁচে থাকতে বেশ ভালো মানুষ ছিল। সিথি এবং আদিল যা নিয়ে কথা বলছিল তা বেশ অদ্ভুত। 10 বছর আগে বোমা হামলাকারী ওই লোকটি যে কবরের আযাবের শব্দ রেকর্ড করার কথা বলেছিল তা প্রমাণ করার জন্য পালানোর পরপরই সিথি সত্যিই ওই কবরটি খুঁজে বের করে। তবে সেদিন সে ওই কবর থেকে কোনো রকম শব্দ শুনতে পায় না।
তাই সিথি তখনই ঠিক করেছিল যে কবরের আজাবের ব্যাপারটার সত্যতা সে ঠিকই বের করবে। এ কারণেই সে এক বৃদ্ধাশ্রমে চাকরি নিয়েছিল, যাতে করে বৃদ্ধরা মারা গেলে সে খবর পায়, এবং আদিলকেও সে এই চাকরিটি করতে বলে যাতে করে তারা সহজেই কবরে যেতে পারে। এই সব কিছু সে শুধুমাত্র এই কারণেই করছিল যাতে করে সে পুরো পৃথিবীর কাছে প্রমাণ করতে পারে যে কবরের আজাব সত্যি নয়। তাই এই কবরের আজাবের ভয়ে যারা শহীদ হওয়ার জন্য আত্মঘাতী বোমা হামলা করে অথবা নিজেদের জীবন দিয়ে দেয়, তারা আসলে ভুল করছে। আদিল এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে যদি কবরের আজাব সত্যিই হয়ে থাকে, তাহলে সেই আজাব বা শাস্তি হবে মানুষের আত্মার উপর, শরীরের উপর নয়। তাই কবরের আজাব থাকলেও তারা তা দুনিয়াতে দেখতে পাবে না বা শুনতে পাবে না। সিথি শুধুই এত কষ্ট করছে। সিথি বলে যে সে হাল ছাড়বে না, সে সব থেকে খারাপ মানুষটিকে খুঁজে বের করবে এবং তার মৃত্যুর পর বের করার চেষ্টা করবে যে কবরের আজাব আসলেই আছে কিনা। বোনের এসব পাগলামিতে আদিল সবসময় সায় দিয়ে এসেছে, এখনো সে কিছুই বলে না। ওই রাতেও সে ওই লোকটিকে নিয়ে রিসার্চ করে, যার কারণে তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। এভাবেই কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সে চোখ বন্ধ করে আর তখনই চোখের সামনে তার বাবা মায়ের সাথে কাটানো শেষ সময়টুকু তার ভাসতে থাকে। দৃশ্য চলে যায় আদিলের কাছে। আজও বোনের পাগলামিতে সাথে থাকতে গিয়ে সে বাড়িতে অনেক দেরি করে ফিরেছিল, যে কারণে এবার দরজা খুলেই তার স্ত্রী তার মুখের উপর ব্যাগ ছুঁড়ে মারে এবং দরজা বন্ধ করে দেয়। সে বলে সে শুধুমাত্র তাকে টাকার জন্য বিয়ে করেনি, নানান সময়ে তার স্বামীকে প্রয়োজন হয়, কিন্তু তার স্বামী তখন তার পাশে থাকে না। তাই আদিল যেন তাকে তালাক দিয়ে দেয়। তার নিজের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আদিলই যেন এখান থেকে চলে যায়। যা শুনে আদিল আর কোনো কথা বাড়ায় না। সে সত্যি তার স্ত্রীর সাথে অন্যায় করেছে, তাই সে কোনো রকম তর্ক না করে ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সিথি সব বৃদ্ধদের ঘরে রাতের শেষবারের মতো রাউন্ড দিচ্ছিল। ওহাইওর ঘরে গেলে ওহাইও হঠাৎ করে জিজ্ঞাসা করে সিথি ধর্মে বিশ্বাস করে কিনা। সে তাকে বলেছিল যে সিথি মিথ্যা বলে না। তাহলে সে কি এই কারণেই মিথ্যা বলে না যে তার ধর্ম তাকে শাস্তি দিবে? সিথি বলে ধর্ম বা শাস্তির ভয় নয়, বরং সে এমন কাজ করতে চায় না যে কাজে তার বিবেক বাধা দেয়। ওহাইও বলে বিবেকের বাধা হলো মানুষের তৈরি আইন, যা খুব সহজেই ধোঁকা দেওয়া যায়। একবার ধোঁকা দেওয়া গেলে মানুষ খারাপ কাজ করতে ভয় পায় না, তবে আল্লাহর আইনকে ধোঁকা দেওয়া যায় না, তাই সেটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এরপরই ওহাইও জিজ্ঞাসা করে সিথা দোজক অথবা কবরের আজাবে বিশ্বাস করে কিনা। যদি কবরের আজাব সত্যিই থেকে থাকে, তাহলে সেটি কি শারীরিক নাকি আত্মিক? যদি শারীরিকই হয়ে থাকে, তাহলে এত শাস্তি পেতে পেতে মানুষের শরীর তো অসাড় হয়ে যাওয়ার কথা, তখন আর কোনো কষ্ট হওয়ার কথা নয়। সব সময় ধর্মীয় আলোচনায় শারীরিক আজাবের কথাই বলা হয় কেন? এভাবে ওহাইও একের পর এক ধর্ম নিয়ে প্রশ্ন করতে থাকে। তখন হঠাৎ করে সিথি বলে ওঠে, কোনো মানুষ মাদ্রাসা চালায়, মাদ্রাসায় দান দক্ষিণা করে, আবার ওই মাদ্রাসার বাচ্চাদের সাথেই জঘন্য নোংরা কাজ করে। এমন লোককে ওহাইও ধার্মিক বলবে কিনা? একথা শুনে ওহাইও একটু চমকে ওঠে। সে জিজ্ঞাসা করে সিথি আসলে কে? উত্তরে সিথি বলে সে তারই মাদ্রাসায় পড়তো। সে এবং তার ভাই তার মাদ্রাসা থেকে পালিয়ে এসেছিল। তার নিজের ভাইও তার জঘন্য কাজের শিকার। তখনই সেখানে আদিল চলে আসে, যে কিনা এই সব কথা শুনে ফেলেছিল। আমরা জানতে পারি ওহাইও আর কেউ নয়, বরং সেই মিস্টার ইলহাম, যে কিনা তাদের মাদ্রাসার দাতা ছিল, এবং এই মাদ্রাসা চালানোর আড়ালে সে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সাথে জঘন্য কাজ করত। ওহাইও অর্থাৎ ইলহামকে দেখে আদিল নিজেকে আর ধরে রাখতে পারে না। ছোটবেলায় তার সাথে হওয়া ওই অন্যায়ের কথা তার মনে পড়ে যায়, তাই সে ছুটে গিয়ে তার গলা চেপে ধরে। ওহাইও মরেই যেতে যাবে, তখনই বোনের কথায় আদিল তাকে ছেড়ে দেয়। ওহাইও বলে তাদের বাবা মা সম্পর্কে সে শুনেছে, তারা চাইলে ওহাইও চেষ্টা করবে তাদের জীবনটাকে সুন্দর করে দেওয়ার। সিথি বলে তাদের জীবনটা যথেষ্ট সুন্দর, কারণ তাদের জীবনের একটাই লক্ষ্য। সেই লক্ষ্য হলো ওহাইওর মতো মানুষ কবরের আজাব পায় কিনা তা দেখা। যদি তাদের মতো জঘন্য নিকৃষ্ট মানুষের কবরে আজাব না হয়, তাহলে সিথি ধরে নিবে ধর্ম বলতে কিছুই নেই, সবই মানুষের কল্পনা এবং বানানো নিয়ম নীতি। নাউজুবিল্লাহ। এবার বুঝতে পারছি কেন এই মুভিটি এতদিন যাবৎ ব্যান করা ছিল। যাই হোক, এখন ওহাইও বলে যদি কবরের আজাব থেকে থাকে, তাহলে সেটা হবে যা মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। যেমনটা সিথির ভয় হলো কবরের আজাব সম্পর্কে সে যা শুনেছে সবকিছু সত্যি হয়ে যাবে, তার বিশ্বাস ভেঙে যাবে। এরপর ওহাইও বেশ কিছুক্ষণ আবল তাবল কথা বলে। সে তার ফোনে নিজের ভিডিও করতে থাকে এবং সেই সাথে ড্রয়ার খুলে পিস্তলটি বের করে নেয়।
সে চাইছিল সিথি সত্যিই জানতে পারুক যে কবরের আযাব আছে কিনা, আর এই কাজে তাকে সাহায্য করতে সে নিজেকেই নিজে গুলি করে দেয়। অর্থাৎ এই ভয়ানক পাপিষ্ঠ লোকটি শেষ মুহূর্তেও পাপ করেছিল, তাও আবার এমন এক পাপ যে পাপের কোনো ক্ষমা নেই। অর্থাৎ সে নিজেকেই নিজে মেরে ফেলেছিল, যার সাক্ষী ছিল বৃদ্ধাশ্রমের অন্যান্যরাও। এখন উহাইউকে গোসল করানোর দায়িত্ব আসে আদিলের কাঁধে। আদিল প্রচন্ড ঘৃণা নিয়ে তাকে শেষবারের মতো গোসল করায়। তার উহাইউর জন্য ঘৃণা এতই বেশি তীব্র ছিল যে সে বমি করে দেয়। কোনো মতে সে তার কাজ শেষ করে এবং তাকে কাফনে মুড়িয়ে কবরে রাখে। কাজ করতে করতে সে তার বোনকে জিজ্ঞাসা করে প্রথম যখন সে ওহাইউকে দেখেছিল তখনই কেন সে তাকে মেরে ফেলেনি। সিথি বলে সে শুধুমাত্র প্রতিশোধ নিতে চাইছিল না, বরং আরো অনেক বড় পরিকল্পনা তার ছিল। এরপর সিথি এক অদ্ভুত এবং ভুতুরে কাজ করে। আদিলের কাছ থেকে একটি ক্যামেরা হাতে নেয় আর এরপর ওহাইউর পাশে কবরের মধ্যে শুয়ে পড়ে। যেহেতু কবরের বাইরে থেকে সে কবরের আযাব সম্পর্কে বুঝতে পারছিল না, তাই সে এবার নিজেই কবরের ভেতরে থেকে তা প্রত্যক্ষভাবে দেখতে চাইছিল। আদিলও কোনো রকম বাধা না দিয়ে বরং বোনের এই পাগলামিতে অংশ নেয়। সিথি শুয়ে পড়লে সে কাঠের পাটাতন দিয়ে মাটি চাপা দেয় এবং কবরের কাজ সম্পন্ন করে। সেই কবরের সাথে একটি পাইপ লাগিয়ে রেখেছিল, যদি তার বোন কোনো বিপদে পড়ে তাহলে সেই পাইপ দিয়ে তার ভাইকে ডাকবে এবং ভাই দ্রুত কবর খুঁড়ে তাকে সাহায্য করবে। এই উদ্দেশ্যেই সে একটি হারিকেন নিয়ে কবরের পাশে বসে পড়ে। সন্ধ্যা নেমে আসে। আদিল অপেক্ষা করতে থাকে তার বোন উঠে আসার। আমরা সেখানে তার আশেপাশে একটি সাপকেও দেখতে পাই। অন্যদিকে ক্যামেরার লাইট জ্বালিয়ে সিথি ভেতরটা দেখতে থাকে। একসময় সে লক্ষ্য করে কাঠের পাটাতনে একটি ছিদ্র দিয়ে কিছু পোকা আসছে। ঠিক ওই সময় বাইরে আদিল দেখতে পায় তার ঠিক সামনে দিয়ে একটি বড় সাপ চলে যাচ্ছে। সে এতে করে ভীষণ চমকে ওঠে। সারা রাত সিথি ভেতরেই থাকে এবং আদিল বাইরে অপেক্ষা করে, তবে তেমন কিছুই হয় না। সকালবেলা আদিল তার বোনকে বের করে আনে। এখন এই অভিজ্ঞতা মোতাবেক সত্যি মানুষের কবরের আযাব হয় না। তাই আদিল তাকে জিজ্ঞাসা করে এটা জানার পর তার কেমন লাগছে। সিথি বলে কেমন লাগছে তা সে সবাইকে জানাবে। আদিল এইসব কিছু মানুষকে জানাতে নিষেধ করে, কেননা এটা মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত আনবে এবং মানুষ রেগে যাবে। তবে সিথি এই কাজ করবেই। মানুষকে সত্যটা জানানোর জন্যই সে এত কষ্ট করেছে। সে জানতো তার বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধের মেয়ে একটি টক শোর উপস্থাপিকা। সে তাই ওই বৃদ্ধকে বলে ওই টক শোতে যাওয়ার ব্যবস্থা করে দিতে। লোকটিও নিজের মেয়েকে বলে ওই টক শোতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সেখানে গিয়ে সে নিজের জীবনের অভিজ্ঞতার ব্যাপারে বলতে থাকে। সে জানায় আত্মঘাতী বোমা হামলার কারণে তার বাবা মা মারা গিয়েছিল। ওই হামলাকারীর বিশ্বাস ছিল যে কবরের আযাব খুবই ভয়ানক হবে, তাই তো ওই আযাবের হাত থেকে বাঁচার জন্য সে নিজেকে ইসলামের একজন শহীদ করে তুলতে চেয়েছিল। এ কারণেই সে ওই বোমা হামলা করেছিল। এরপর থেকে সিথি কবরের আযাব সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং এমন মানুষকে খুঁজতে শুরু করে যে কিনা ভয়ানক পাপী। ওই পাপী মানুষের সাথে সে কবরে যেতে চাইছিল, যাতে করে সে কবরের আযাব সম্পর্কে জানতে পারে। ঠিক এইভাবেই সে 3 বছর আগে উহাইউ ওরফে ইলহামকে খুঁজে পায়। সমাজের চোখে যে কিনা খুবই ভালো এবং ভদ্র একজন মানুষ। তবে সিথি জানতো ওই লোকের আসল চেহারা কি, তাই তার মৃত্যুর পর সে কবরে তার সাথে যায়। তবে অবাক করা বিষয় হলো এত বড় এক পাপীর কবরে কোনো শাস্তিই হয়নি। কবরের আযাব যদি সত্যিই থেকে থাকে তাহলে সবার আগে সব থেকে বেশি যার কবরের আযাব হওয়ার কথা সে হলো ওহাইউ। আর এই ব্যাপারে তার কাছে ভিডিও সহ প্রমাণ আছে। যে ভিডিও ক্লিপটি সে প্রডিউসারকে দিয়েছে, সে তখন ওই ভিডিওটি চালাতে বলে, যা শুনে উপস্থাপিকা ইশারা করে তাদেরকে নিষেধ করে। তবুও ক্লিপটি চালানো হয়, যেখানে অন্ধকার গর্ত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, যা দেখে সিথি নিজেই অবাক হয়ে যায়। সে রেগে মেগে প্রডিউসারের কাছে যায় এবং বলে তারা ক্লিপ কেন পরিবর্তন করে দিয়েছে, তার কবরের ক্লিপটি কোথায়। এই ক্লিপ পরিবর্তন করার জন্য তারা নিশ্চয়ই ওহাইউর ছেলে মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে। একথা শুনে প্রডিউসার রেগে গিয়ে বলে সিথি তাদেরকে যে ক্লিপ দিয়েছে তারা সেটাই চালিয়েছে। এমন সময় দর্শক সারিতে গুঞ্জন ওঠে। সবাই সিথিকে গালমন্দ করতে থাকে ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্য। তাই সিথি আর কথা বাড়ায় না এবং সেখান থেকে চলে যায় সরাসরি আদিলের কাছে, কারণ সে বুঝতে পেরেছিল আদিলই এই ক্লিপটি পরিবর্তন করে দিয়েছে। আর সত্যি আদিলে এই কাজটি করেছিল। সিথি আদিলকে বলে আদিল জানে ছোটবেলা থেকে সিথি এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছে, যেদিন সে সবার সামনে প্রমাণ দিতে পারবে যে ধর্ম মিথ্যা। তবুও কোন সাহসে আদিল ক্লিপটি পাল্টে দিয়েছে।
আদিল এখানে ব্যাপারটা অস্বীকার করে। সিথি তখন অনেক রেগে যায় এবং আদিলকে মন্দ কথা বলতে থাকে। এবার আদিল প্রথমবারের মতো তার প্রতিবাদ করে। সে বলে সে নিজেও ছোটবেলা থেকে এই সকল আজে বাজে কাজে জড়িয়ে পড়েছে শুধুমাত্র সিথির জন্য। যা শুনে সিথি বলে এই সকল আজে বাজে কাজটিই হলো তার বাবা মায়ের মারা যাওয়ার পেছনের কারণ। যা নিয়ে আদিলের কোনো মাথা ব্যথা নেই। আদিল তখন রেগে গিয়ে বলে তার বাবা মা মারা যাওয়ার পেছনে আসল দায়ী হলো সিথি। সিথি যদি সেদিন ওই চোরদের কথা না বলতো এবং ওই সামান্য টাকার পেছনে তার বাবা মা না যেত, তাহলে আজ তারা বেঁচে থাকতো। এভাবেই দুই ভাই বোনের মধ্যে অনেকক্ষণ যাবৎ ঝগড়া হয়। আদিল বলে সিথির ধারণা সে যা করছে অন্যদের জন্য করছে, কিন্তু এটা তার ভুল ধারণা। সে বৃদ্ধদের সেবা পর্যন্ত করছে নিজের স্বার্থ হাসিলের জন্য, যে স্বার্থ হাসিল হয়ে গেলে সে আর কখনোই বৃদ্ধাশ্রমে কাজ করবে না। তাই সে যেন নিজেকে বড় প্রমাণ করার জন্য এই সকল কথা না তোলে। এই বলে আদিল সেখান থেকে চলে যায়। এই সকল ঘটনায় সিথি ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাই তো সে রাতের বেলা বসে তাদের ফ্যামিলি ফটো দেখছিল এবং আগের কথা ভাবছিল। হঠাৎ করেই তখন অহাইওর খালি ঘর থেকে শব্দ আসতে থাকে। সে সেখানে যায়, তবে সেখানে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে জানালায় একটি হাত দেখা যায়, যে হাতে বেশ বড় বড় নখ রয়েছে। সিথি জানালার কাছে গেলে কাউকেই দেখতে পায় না। ওই সময় তার পেছনে আমরা ভয়ানক কিছুকে দেখতে পাই। তবে সিথি এটা দেখতে পায় না, বরং সে বাইরে এক মহিলার ছায়া দেখতে পায়। সে এতে ভয় পেলেও সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় এই মহিলাটি ছিল মিসেস নানি, অর্থাৎ ওই বৃদ্ধ দম্পতির মধ্য থেকে স্ত্রী। সে এখানে কাঁদতে কাঁদতে সিথিকে জানায় যে তার স্বামী তার সাথে চিট করেছে। সে অন্য ঘরে একজন মহিলার সাথে আছে, যা শুনে সিথি বেশ অবাক হয়। এই বৃদ্ধাশ্রমে এমনটি কিভাবে হতে পারে। তাই সে ওই ঘরে যায়। দেখা যায় সত্যি সত্যি বৃদ্ধাশ্রমের আর এক নার্স অর্থাৎ লানির সাথে মিস্টার পান্দি অর্থাৎ নানির স্বামী সময় কাটাচ্ছে। পান্দি নানিকে দেখেই কাঁদতে শুরু করে এবং তাকে বারবার সরি বলতে থাকে। নানি তাকে বলে 50 বছর বিবাহিত জীবনের পর সে এটা কিভাবে করলো। এই বলে সে ভীষণভাবে ছটফট করতে থাকে। তখন সিথি পান্দিকে বলে আজ রাতটা সে যেন নানিকে একা থাকতে দেয়, কেননা সে কিছুতেই পান্দিকে সহ্য করতে পারছিল না। তবে পান্দি বলে নানি একা থাকতে পারে না, সে নিজেকে সামলাতে পারে না, সে সবকিছু উল্টোপাল্টা করে ফেলে। তবুও সিথি কোনো কথাই শোনে না। সে নানিকে একা অন্য ঘরে নিয়ে যায় এবং পান্দিকে মিস্টার ওয়াহাইউর ঘরে থাকতে বলে। নানি এমনিতেই অসুস্থ ছিল, এর উপর আবার এত বড় একটা ঘটনা, যে কারণে সে নিজের কাপড় নষ্ট করে ফেলে। নিজেকে কিছুটা সামলানোর পর সে ওই কাপড় নিয়ে লন্ড্রি রুমে যায় এবং একে একে কাপড়গুলো ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে দেয়। তবে ওয়াশিং মেশিনের লাইন দেওয়ার পর সে লক্ষ্য করে তার হাতে আংটিটি নেই, আশেপাশে আংটিটি পড়েনি। এর মানে নিশ্চয়ই ওই কাপড়ের সাথে ওয়াশিং মেশিনের ভেতরে ওই আংটিটি চলে গিয়েছে। তাই সে প্রথমে হাত ঢুকিয়ে ভেতরে দেখতে থাকে, পরে গিয়ে না পেয়ে সে নিজেকেই পুরোটা ঢুকিয়ে দেয়। এর ফলে কি হতে চলেছিল তা আমরা বুঝতে পারছিলাম। এই দৃশ্যটি সত্যি অনেক বেশি ডিস্টার্বিং ছিল। হঠাৎ করেই মেশিনের সুইচটি তার হাত লেগে চালু হয়ে যায়। প্রচন্ড জোরে ঘুরতে থাকে মেশিনটি। ওয়াশিং মেশিনের সাথে নানির অর্ধেক শরীরও ঘুরতে থাকে। অনেক চেষ্টার পর সে কোনো মতে মেশিনটি অফ করে। তবে সে পুরোপুরিভাবে নিজের চুলের জন্য বের হতে পারছিল না। তার চুল মেশিনের সাথে পেঁচিয়ে গিয়েছিল, যার ফলে মেশিনটি ভেতর থেকে তার চুল টানতে থাকে। আর এর ফলে এক ভয়ানক মৃত্যু ঘটে তার মৃত্যুতে চিট করা মিস্টার পান্দি চিৎকার করে স্ত্রীর জন্য কাঁদতে থাকে। পাশেই দরজার কোণে মুখ লুকিয়ে কাঁদছিল সিস্টার লানি। তার কারণেই এই সব কিছু হয়েছে। ফলে সিথি এখানে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় হঠাৎই লন্ড্রি রুম থেকে এক ভয়ানক কণ্ঠ তার নাম ধরে ডাকে। সে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। হঠাৎই তখন এক ভয়ানক আকৃতি তার সামনে চলে আসে এবং তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে লন্ড্রি রুমের ওই ঘটনাটি সে স্বপ্নে দেখেছিল। তাই সে যায় পান্দির রুমে, যে কিনা তার স্ত্রীর ছবি জড়িয়ে ধরে খুব কান্না করছিল এবং বলতে থাকে সে বারবার সিথিকে বলেছিল তার স্ত্রী ঠিকভাবে কোনো কিছুই করতে পারে না, তাকে তার স্ত্রীর সাথে থাকতে দেওয়ার জন্য। কিন্তু সিথি এমনটি করেনি। সিথির জন্যই তার স্ত্রী মারা গিয়েছে। তার সবথেকে বড় আফসোস হলো এত বড় পাপ করার পরও সে তার স্ত্রীর কাছ থেকে মাপ চাইতে পারেনি। সিথি পান্দির এই আহাজারি সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসে। পরদিন সকালবেলা সেই বৃদ্ধাশ্রমেরই একজন মিসেস জুইতার কাছে যায়। সিথি এই অন্ধ জুইতাকে জিজ্ঞাসা করে যে জুইতা প্রায়ই বলে সে মৃত মানুষের কথা শুনতে পায়, ব্যাপারটা সত্যি কিনা। জুইতা বলে হয়তোবা শুনতে অদ্ভুত লাগবে, তবে ব্যাপারটা একেবারেই সত্যি।
সিথি বলে সে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করবে না। তখন জুইতা বলে যারা বিশ্বাস করে না তারা এসব দেখতেও পারে না। সিথি বলে সে এই ব্যাপারে বিশ্বাস করতে চায়, জুইতা যেন তাকে সাহায্য করে। আর এরপর আমরা দেখতে পাই জুইতা বৃদ্ধাশ্রমের কয়েকজনকে নিয়ে একটি চক্রে বসে, যেখানে মিস্টার পান্দিও ছিল। গোল এই টেবিলে তারা সকলে গোল হয়ে বসে এবং মাঝখানে কিছু মোমবাতি জ্বালানো থাকে। জুইতা সিথিকেও পাশে এসে বসতে বলে। সিথি বলে সে দূরে থেকেই সবকিছু দেখতে চায়। পান্দি বলে এই সব কিছু সিথির জন্যই হয়েছে, তার জন্যই নানি মারা গিয়েছে, তাই তাকে এখানে আসতেই হবে। এবার সিথি এসে এই চক্রে বসে। জুইতা নানির নাম ধরে ডাকতে থাকে এবং বলতে থাকে নানির কাছে থাকলে যেন সাড়া দেয়। তখন আমরা নানির কণ্ঠস্বর শুনতে পাই, যে কিনা পান্দির নাম ধরে ডাকছে। পান্দিও তার ডাকে সাড়া দেয় এবং কাঁদতে কাঁদতে বলে নানি যেন তাকে ক্ষমা করে দেয়। নানি তাকে ক্ষমা না করলে সে কখনোই নিজেকে নিজে ক্ষমা করতে পারবে না, সেই সাথে সে শান্তিতেও থাকতে পারবে না। সে তার ভালোবাসার মানুষ অর্থাৎ নানিকে একটাবার দেখতে চায়, নানি যেন তার সামনে আসে। একথা বলা মাত্রই তার পাশে বসে থাকা জুইতার যেন কিছু একটা হয়ে যায়। সে হঠাৎই নানির কণ্ঠে বলে ওঠে পান্দি নানিকে দেখতে পারবে না। সে যদি তাকে দেখতে চায় তাহলে তাকে একটি কাজ করতে হবে, ওই নার্স মেয়েটিকে মেরে ফেলতে হবে যে কিনা তাকে আকর্ষিত করেছিল নিজের দিকে, যে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করেছিল। মেয়েটি মরলেই তারা আবারও দেখা করতে পারবে। অর্থাৎ এখানে মিস্টার পান্দিকে নার্স লানিকে মারার জন্য উস্কানো হচ্ছিল। যে ব্যাপারটা বুঝতে পেরে সিথি জুইতাকে থামানোর চেষ্টা করে। প্রতিউত্তরে জুইতা বলে নিজের চোখকে বিশ্বাস করতে, সে যা কিছু দেখছে তা ঠিক, এতে কোনো ভুল নেই। একথা বলা মাত্রই এই চক্রে থাকা সকলে অদ্ভুত কথা বলতে থাকে। বারবার তারা বলতে থাকে এই সব কিছু বিশ্বাস করো সিথি। বারবার বলা তাদের এই কথা শুনতে শুনতে সিথির যেন কিছু একটা হয়ে যায়, তার দুনিয়া ধরে কাঁপতে থাকে। হঠাৎ করেই সে তার পাশে নানিকে দেখতে পায়। চমকে উঠে সে চক্র ভেঙে দেয় এবং দ্রুত জানালার পর্দা সরিয়ে সে ঘরে আলো প্রবেশ করায়, যেন আলোর সাথে সাথে সব রকম রহস্যময়তা চলে যায়। সিথি সবাইকে লাঞ্চ করার জন্য যেতে বলে। সবাই চলে গেলে জুইতা বলে তার উচিত ইসমাইলকে সাহায্য করা, ইসমাইল বিপদে আছে। একথা শুনে সিথি প্রচন্ড চমকে ওঠে। জুইতা কিংবা মিসেস নানি কারোরই ইসমাইল সম্পর্কে জানার কথা না, তাই তো সিথি এবার ফোন দেয় তার ভাইকে এবং জানতে পারে যে তার ভাই কাজ করছে। আদিলের কাছে একটি নতুন মৃতদেহ এসেছিল, সে এটা পরিষ্কারের ব্যবস্থা করছিল। হঠাৎ করেই সে ওই ঘরের একটি লকারের ভেতর থেকে শব্দ শুনতে পায়। লকারের দরজা খুললেই কিছু দেখা যায় না। সে ভালো করে আশপাশটা দেখে, এমনকি সে দরজা খুলে দেখে কোথা থেকে এই শব্দ আসছে। সে যখন এইসব করছিল তখন আমরা দেখতে পাই এক ভয়ানক দৃশ্য। তার পেছনে শুয়ে রাখা নগ্ন মৃতদেহটি ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে এবং তার দিকে এগিয়ে আসছে। পেছনে ফিরে যখনই আদিল দেখে বিছানার উপরে রাখা মৃতদেহটি নেই, তখনই সে এত বেশি ভয় পেয়ে যায় যে সে দরজা খুলে বেরিয়ে যেতে চায়, কিন্তু দরজা কিছুতেই খুলছিল না। এই সময় লকারের দরজা খুলে যায় এবং কিছু একটা ধাক্কা দিয়ে তাকে লকারের ভেতরে ঢুকিয়ে লকারের তালা মেরে দেয়। তার বোন সিথি তখন ওই নার্সের সাথে কথা বলছিল, যার সাথে পান্দির সম্পর্ক ছিল। লানি এখানে তাকে প্রশ্ন করে যে সিথি যদি ধর্মে বিশ্বাস না করে থাকে তাহলে সে কোনো অপরাধ করলে কেন ক্ষমা চায় বা কার কাছে ক্ষমা চায়। উত্তরে সিথি জানায় যে সে অপরাধ করলে যার সাথে অপরাধ করেছে তার কাছে ক্ষমা চায়, ধর্মের কাছে না। তখন মেয়েটি বলে যে যদি এমনটা হয় সে অপরাধ ধর্মের বিরুদ্ধে করেছে তাহলে কি হবে। সিথি তার এই কথার কিছু জবাব দিতে পারে না। মেয়েটি বলতে থাকে যে ছোটবেলা থেকেই কেউ তাকে ভালোবাসা দিত না, তার প্রতি লক্ষ্য করত না, তাই যখনই মিস্টার পান্দি তার দিকে মনোযোগ দিতে শুরু করে, তাকে সুন্দর বলে ডাকতে থাকে, তখন তার মন গলে যায়। এসব কথাবার্তার মধ্যে হঠাৎ করেই পান্দি চলে আসে এবং ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই কাজটি তার স্ত্রীর কথা মতোই করেছিল। সিথি কোনো মতে মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু তখনই বৃদ্ধাশ্রমের আরেক বৃদ্ধ এসে মেয়েটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। সিথি তখন কাঁদতে কাঁদতে বলে সে এক্ষুনি অ্যাম্বুলেন্সে কল দিবে। লানি বলে তার কোনো প্রয়োজন নেই, এই ক্লান্তিকর জীবন সে আর টানতে পারছে না। এই বলে লানি নিজেই নিজের পেটে আঘাত করতে থাকে এবং সেখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তাকে ছুরি মারা মিস্টার হাদিকে সিথি জিজ্ঞাসা করে সে এমনটি কেন করেছে। উত্তরে হাদি বলে সে চাইছিল না তার কবরে আযাব হোক, তাই সে একটি পাপী মেয়েকে মেরে ফেলেছে যাতে করে তার কবরের আযাব মাফ হয়। তখন সিথি বলে কবরের আযাব সম্পূর্ণটাই বানোয়াট কথা, কিন্তু মিস্টার হাদি বলে যে এটি সত্য কথা, টিভিতেই তা দেখাচ্ছে। যা শুনে সিথি তখনই টিভি চালায়। সে দেখতে পায় সব টিভি চ্যানেলেই কবরের আযাব নিয়ে কথা হচ্ছে। কিছু কিশোররা দাবি করছে যে তারা সিথির অনুষ্ঠান দেখার পর নিজেরা রিসার্চ করেছে এবং এটা বের করেছে যে কবরের আযাব সত্যিই আছে। তারা কবরের আযাবের শব্দ রেকর্ডও করেছে। শহরে এই কবরের আযাবের রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। সবাই এখন এই রেকর্ডিং শুনে ভীষণ ভয় পাচ্ছে। মানুষের মধ্যে এই ভয় এত বেশি ছড়িয়ে পড়েছে যে যে কেউ যাকে তাকে মেরে ফেলছে। এমনকি আত্মঘাতী বোমা হামলাও বেড়ে গিয়েছে। বোমা হামলাকারীরা বলে যে তারা শহীদ হয়ে কবরের আযাব থেকে মুক্তি পেতে চায়। এখন এই পুরো শহরেই বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছে। আর এই সব কিছু শুরু হয়েছে সিথির ওই টক শো থেকে। সিথি কি করবে তা বুঝে উঠতে পারছিল না। জয়িতা তখন এসে পেছন থেকে বলে যে এই সব কিছু সিথির জন্য শুরু হয়েছে। সিথি চিৎকার করে বলে এই সব কিছু বাজে কথা, এসব কিছু সে মানে না। সত্যিই কবরের আযাব থেকে থাকলে ওহাইওর কবরে কেন কোনো শাস্তি হচ্ছে না? তাই তো এবার সে সরাসরি চলে যায় ওহাইওর কবরে। পুরোপুরি একা সে আবারও কবরটি খোঁড়ে। একসময় সে ওই কবরের ভেতরে পড়ে যায়। কেউ যেন তাকে চাপা দিয়ে ধরে রাখে এবং কবরের উপর মাটি পড়ে আপনা আপনি তা বন্ধ হয়ে যায়। সে বহু চেষ্টা করেও উপরে উঠতে পারে না। একসময় কবর সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। মনে হয় কবর তাকে চাপ দিচ্ছে। ফলে সে বাঁচার জন্য কবর আরো গভীরে খুঁড়তে থাকে। কবর থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে গিয়ে সে এক অদ্ভুত জায়গায় চলে আসে। কিছু দূর হাঁটার পর সিথি বুঝতে পারে এটি তার ছোটবেলার সেই টানেল। হাঁটতে হাঁটতে সে এক বাচ্চাকে দেখতে পায় যে কিনা সাহায্যের জন্য চিৎকার করছিল। সিথি বুঝতে পারে এই ছেলেটি হলো ইসমাইল। দূরে যাওয়ার পর সে তার ভাইকে দেখতে পায় যে কিনা একটা মৃতদেহকে গোসল করাচ্ছিল। কাছে গিয়ে সে আদিলের কাঁধে হাত রাখে। তখন আদিল যেন কোথাও একটা উধাও হয়ে যায় এবং ওই মৃতদেহটি জেগে ওঠে, যেটি কিনা তাকে ভয় দেখায়। আবারও হাঁটতে থাকলে সিথি বুঝতে পারে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। টানেলের ভেতরের অক্সিজেনের অভাবে এমনটি হচ্ছিল। সামনে সে একটি ঘর দেখতে পায় যেখান থেকে লাল আলো আসতে দেখে। এটি তার ছোটবেলার সেই বেকারি। বেকারিতে সে ওই বোমা হামলাকারীর লোকটিকে দেখতে পায় এবং একটু দূরেই তার বাবা মা দাঁড়িয়ে ছিল এবং তার সামনে ছিল ওই লোকটা যে কিনা টাকা চুরি করছিল, যাকে আটকাতে গিয়ে তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল। সেইখানে লোকটির হাত ছেড়ে দেয়, লোকটিকে ওই টাকা নিয়ে যেতে দেয়, যার ফলে সে এক বোঝা থেকে মুক্ত হয়ে যায়। তার মা বাবার আত্মাও তাকে বিদায় জানায়। এরপর সে ওই ঘর থেকে বেরিয়ে আসে। এই সময় সে বিভিন্ন আত্মাদের কণ্ঠস্বর শুনতে পারে। কখনো ওহাইওর কণ্ঠস্বর শোনে, কখনো বা মিসেস নানির। এর মধ্যে একটি কথা সে বারবার শুনতে থাকে, আর তা হলো ইসমাইলকে সাহায্য করো। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে ইসমাইলকে সাহায্য করবে। তখন তার জয়িতার একটি কথা মনে পড়ে, আর তা হলো সব সময় চোখ দিয়েই দেখতে হয় না, চোখ বন্ধ করে অনেক সময় দেখা যায়। সিথি তার সামনে ইসমাইলকে দেখে, যে বলে সে চাইলেই তাকে সাহায্য করতে পারে। সিথি তখন তাকে হাত ধরে ওই টানেল পার করে দেয়। এরপর সে নিজেকে আবারও ওয়াহাইউর কবরে দেখতে পায়। তার পাশে তখন ওয়াহাইউর লাশ পড়েছিল, সেই সাথে ওই ক্যামেরাটিও তার পাশেই ছিল। এর মানে হয়তোবা সে পৌঁছে গিয়েছে ওয়াহাইউকে কবর দেওয়ার সেই প্রথম দিনে, যে রাতে সে কোনো কিছুই দেখতে পেয়েছিল না। তবে এখন যেহেতু সে সবকিছুতে বিশ্বাস করতে শুরু করেছে, তাই সে এবার দেখতে পায়। সে দেখতে পায় তার পাশেই আছে ওয়াহাইউর লাশ। এরই মধ্যে কবরের মধ্যে একটি সাপ ঢোকে, যা দেখে সিথি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। সাপটি তার কাছে না গিয়ে ওয়াহাইউর কাছে যায় এবং তাকে ছোবল মারতে থাকে। এরপর লাশটি একা একাই উঠে বসে। কোনো এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়। বোঝা যায় ফেরেশতা তাকে প্রশ্ন করছে, তোমার রব কে? যার উত্তর সে দিতে পারে না। ফলে তখনই কিছু একটা তার লাশের মুখে একের পর এক আঘাত করতে থাকে। তার মুখ একবার থেতলে যায়, আবারও পর মুহূর্তে আগের মতো হয়ে যায়। তখন আবারও আঘাত করে।
তার মুখ আবারও থেতলে যায়, তার রক্তে সিথির শরীর ভেসে যেতে থাকে। ওহাইও এখানে কবরে করা কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না, যার ফলে ওই সাপটি এবার ভয়ানক আকার ধারণ করে এবং সেটিও এবার খুঁড়ে খুঁড়ে ওহাইওর মুখ খেতে থাকে। এই সব কিছু সিথির সামনেই হচ্ছিল। সে বুঝতে পারছিল কবরের আযাব সত্যিই আছে। সে এটাও বুঝতে পারছিল যে সে কত বড় পাপ করেছে। প্রায়শ্চিত্তে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। সে বারবার আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, তবে পুরো ইস্তেগফারের দোয়াও তো সে জানতো না। এমন সময় কোনো এক কণ্ঠ তাকে সাহায্য করে। সেই কণ্ঠের সাথে সাথে সে পুরো ইস্তেগফার পড়ে এবং বারবার মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। শেষমেশ তার এই প্রায়শ্চিত্ত মহান আল্লাহ তাআলা গ্রহণ করে নেয়। দেখা যায় কেউ একজন কবরের মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ে তাকে বের করে নিয়ে আসে তার ভাই আদিল। তার নিজের অবস্থাও বেশ খারাপ ছিল, তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থায় তারা দুজন সামনের দিকে এগোতে থাকে। তাদের যে কোনোভাবে বাঁচতেই হবে। তারা জেনে গিয়েছে যে এই দুনিয়াতে পাপ কাজ করলে কবরে তার শাস্তি পেতেই হবে। তারা দুজন কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওই গোরস্থান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। এমন সময় আদিলের কিছু একটা হয়ে যায় এবং পাশ থেকে এক ভয়ানক কণ্ঠ বলে ওঠে, মান রাব্বুকা। এরই সাথে দৃশ্যটি পরিবর্তিত হয়। আমরা শেষ দৃশ্যে ওয়াহাইওর করা শেষ ভিডিওটি দেখতে পাই, যেখানে সে বলছিল যে মানুষের সব থেকে বড় ভয় যেটা, সেটা দিয়েই তার শাস্তি হবে। এই ভিডিওটি যে ফোনে দেখা যাচ্ছিল সেই ফোনটি একজন মহিলার হাতে ছিল। এই মহিলাটির হাতে মিসেস নানির আংটি ছিল। মহিলাটি কে তা আমাদেরকে জানানো হয় না, বরং সে খুবই রহস্যজনকভাবে কাউকে ডাকতে থাকে ঘুমের জন্য। আগামীকাল নাকি তারা পিকনিকে যাবে। আর এই রহস্যজনক দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি বিশ্বের বুকে তোলপাড় করা এই মুভির গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবরের আযাবের ব্যাপারে আপনারা নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।